চেক। উৎসাহ উদ্দীপনা যেমন থাকে, আমার ক্ষেত্রেও দ্বিগুণ উৎসাহ উদ্দীপনা কাজ করে। আমার রাজনৈতিক জন্ম এই মাটিতে। আমি যতদিন বেঁচে থাকব এই মাটির কাছে কৃতজ্ঞ থাকব। আমি বারবার বলি, আমার জন্মভূমি দক্ষিণ কলকাতা হলে আমার কর্মভূমি দক্ষিণ 24 পরগনা, আমার কর্মভূমি ডায়মন্ড হারবার। জন্মটা কলকাতায় হয়েছে, সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের কাছে প্রার্থনা মৃত্যুটা যেন এই মাটিতে হয়। আমি যেখানেই গেছি ডায়মন্ড হারবারের সাথে অন্যান্য বিধানসভার এটাই পার্থক্য যে ডায়মন্ড হারবার আমার আসতে একটু দেরি হয়েছে, তাও কাতারে কাতারে লোক, বাড়ির মা বাড়ির বোন ভাইরা যেমন অপেক্ষা করে একইভাবে আমাকে বরণ করবে, আমাকে ভালোবাসার দিনে আবদ্ধ করবে, পুষ্প দিয়ে বরণ করবে বলে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে অপেক্ষা করে রাস্তায় লোক দাঁড়িয়ে আছে। আমি আপনাদের কাছে চিরঋণী, চিরকৃতজ্ঞ। আমি লোকসভায় যখন র্যালি করেছিলাম একই রুট হয়েছিল তো, আমাদের একই রুট হয়েছিল। আমি এখানে ডায়মন্ড হারবারে ভবিষ্যৎবাণী করে গেছিলাম যে তৃণমূল 29টা আসন পাবে। শেষ দফায় ভোট ছিল, আর শেষ দফায় 6টা আসনে না 7টা আসনে ভোট ছিল। আমি বলেছিলাম তৃণমূল 22 পেরিয়ে গেছে, 7টা পেলে 29 হতো, 29ই পেয়েছে। আপনাদের আমি সুখবর দেওয়ার জন্য আবার এই ডায়মন্ড হারবারের মাটি বেছে নিয়েছি। গতকাল ভোট হয়েছে, তৃণমূলের সেঞ্চুরি পার হয়ে গেছে, 105 হতে পারে, 110 হতে পারে। সেঞ্চুরি পার হয়ে গেছে, কোথায় গিয়ে থামবে আমি জানি না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকে সাংবাদিক বৈঠক করে বলেছে যে আমি নাকি তাকে গালাগালি দিয়েছি। আমি আমার রাজনৈতিক জীবনের 15 বছরে একটা অপশব্দ কারোর বিরুদ্ধে ব্যবহার করিনি। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি গরম বেশি পড়ছে, মাথা ঠান্ডা রাখুন, জল বেশি করে খান। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে আমাদের ধমকে চমকে বলেছে 23 তারিখ সব বাড়িতে ঢুকে যাবে, 29 তারিখ সব বাড়িতে ঢুকে যাবে, নইলে উল্টো করে সোজা করে দেবো, উল্টা করকে লটকাকে সিধা কর দেগা। আপনি ভাবুন, আমাদের মাটি, আমাদের জন্ম বেড়ে ওঠাই মাটিতে, সেখানে গুজরাট মধ্যপ্রদেশের গুন্ডারা এসে আমাদের ধমকাচ্ছে। আমি শুধু স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি মাথা ঠান্ডা রাখুন, গরম পড়ছে, জল বেশি করে খান, আর যদি সৎ সাহস থাকে 4 তারিখ কলকাতায় থাকবেন 12টার পর। বেলা 12টার পর দেখা হবে, অসুবিধা তো নেই। আমি আপনাদের বলে যাচ্ছি, দ্বিতীয় দফায় তো আপনারা সবাই ভোটাধিকার প্রয়োগ করবেন, লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। আমি আন্দোলনে থাকবো, সকাল 5টা থেকে সব জায়গায় যোগাযোগ থাকবে, সারা রাত জেগে থাকবো। প্রথম পেজে অনেক চেষ্টা করেছিল অত্যাচার করার, সব ভেস্তে দিয়েছি, উল্টো করে দিয়েছি। ভোট কি করে করাতে হয় তৃণমূল কংগ্রেস জানে। ভোটের ময়দানে দেখা হবে। মানুষের অধিকার কেড়ে নিয়ে 80 বছর 79 বছর পর, স্বাধীনতার পর আমাদের লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। আমাদের প্রমাণ দিতে হবে আমরা ভারতবর্ষের নাগরিক। ইচ্ছা মতো যখন ইচ্ছা মানুষকে লাইনে দাঁড় করিয়ে দেবে। কখনো নোটবন্দির লাইন, কখনো এসআইআর এর লাইন, কখনো লকডাউনের লাইন, কখনো এলপিজি গ্যাসের লাইন।
29 তারিখ জবাবটা লাইনে দাঁড়িয়েই দিতে হবে, কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে দিতে হবে। প্রধানমন্ত্রী এখানে 2019 সালের আগে লাইট হাউস ময়দানে সভা করে বলেছিল অভিষেকের পার্টি অফিসে তালা লাগিয়ে দেবো, জেলে ঢুকিয়ে দেবো। অভিষেকের লড়াই 6 বছর বাংলার মানুষ দেখেছে। আর আমার পার্টি অফিস আমতলায় তৃণমূলের পতাকা পথ পথ করে উঠছে, বিজেপির ঝান্ডা ধরার লোক নেই। মানুষ যদি কারোর সাথে থাকে, কারোর ক্ষমতা নেই তাকে হারাবে। একদিকে প্রধানমন্ত্রী, একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, দেশের অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, রেলমন্ত্রী, 16টা রাজ্যের মুখ্যমন্ত্রী, 28টা রাজ্যের রাজ্যপাল, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, কেন্দ্রীয় বাহিনী, গদি মিডিয়া, সিবিআই, ইলেকশন কমিশন, ইডি, ইনকাম ট্যাক্স, তারপরেও বাংলায় জিততে পারছে না। তার কারণ মানুষ তৃণমূলের সাথে। যতই করো হামলা, মানুষ যদি চায়, মানুষকে আটকানোর ক্ষমতা কারণ নেই। মানুষ চেয়েছে বলে কেউ মুখ্যমন্ত্রী হয়েছে, কেউ প্রধানমন্ত্রী হয়েছে। আগে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত, এখন নরেন্দ্র মোদী সরকার ঠিক করছে ভোটকে দেবে। আপনি ভাবুন, আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করে বলা হয়েছে আমরা বাংলায় কথা বলি বলে আমরা নাকি বাংলাদেশি, আমরা মাছ খাই মাংস খাই বলে নাকি আমরা মুঘল। কে বলেছে? দেশের প্রধানমন্ত্রী বলেছে। ছোটখাটো নেতা নয়। আমি আপনাদের ডায়মন্ড হারবার বাসীকে জিজ্ঞেস করতে চাই, ডায়মন্ড হারবার তো মাছের আড়ত। আমরা মাছ খাবো না মাংস খাবো, নরেন্দ্র মোদী অমিত শাহ ঠিক করবে না ডায়মন্ড হারবার ঠিক করবে? আমরা কি ভাষায় কথা বলবো, কোন রাস্তা দিয়ে হাঁটবো, কোন জামা প্যান্ট পরবো, কি রঙের জামা পরবো, কোথা দিয়ে যাব, বাড়িতে কি রঙের দেওয়াল করব, নরেন্দ্র মোদী ঠিক করবে? অমিত শাহ ঠিক করবে? আমি মাছ খাবো না মাংস খাবো না ডিম খাবো না ডাল খাবো না তরকারি খাবো না ভাত খাবো না রুটি খাবো, সিদ্ধান্ত আমার। বাংলা মাথা নত করতে জানে না যারা আমাদের এখানে এসে ধমকেছে চমকেছে। এই ভোট আপনারা 24 সালে 1 লক্ষের বেশি ব্যবধানে আমাকে জিতিয়েছিলেন ডায়মন্ড হারবার থেকে। একটা ভোট বেশি হলেও পান্নাদাকে ব্যবধান বাড়িয়ে জেতান। এরা যে ভাষায় বোঝে এদের সে ভাষায় জবাব দিতে হবে। নথি থাকার পরেও ভোটার লিস্ট থেকে গায়েব জোড়ে যাদের নাম বাদ দিয়েছে, আগামী দিনে ভোটার তালিকায় তাদের নাম তোলার দায়িত্ব এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেউ চিন্তা করবে? সব বৈধ নথি থাকার পরেও যদি আমার ভোটার তালিকা থেকে নাম বাদ যায়, কেউ চিন্তা করবেন না। 4 মে সরকার তৈরি হবে, 4 জুনের মধ্যে ভোটার তালিকায় আপনার নাম উঠবে, ঘরে ঘরে হাতে হাতে ভোটার কার্ড। চিন্তা করবেন না। আমরা যে উন্নয়নমূলক কাজ করেছি ডায়মন্ড হারবারে, নতুন করে বলার অবকাশ নেই, মানুষ দেখেছে। এখানে গত 2 বছরে প্রায় 30,000-এর বেশি প্রকৃত প্রাপক গরিব মানুষকে মাথার ছাদের ব্যবস্থা করে দিয়েছি আমরা। নরেন্দ্র মোদীর সরকার 5 পয়সা দেয়নি। এখানে আমাদের আবর্জনাটাকে নিয়ে বিজেপি প্রার্থী করেছে। আমরা যাকে ফেলে দিয়েছি, নোংরার বালতি রেখেছেন আপনি, পচা আলু, পচা টমেটো, পচা পেঁয়াজ, পচা ঢেঁড়স, যত পচা জিনিস আছে আপনি কোথায় ফেলেন? নোংরার বালতিতে। আর অমিত শাহ নরেন্দ্র মোদী এসে ওই নোংরার বালতিগুলো খুঁজে এক একটা আবর্জনাকে তুলে মাথার উপর। পান্নাদার দীপক হালদারের মধ্যে একটা সিমিলারিটি রয়েছে।
কি সিমিলারিটি? পান্নাদা ভাবছে, হাসছে। কি সিমিলারিটি? সিমিলারিটি হচ্ছে পান্না হালদার দ্বিতীয়বার জিতছে, দীপক হালদার দ্বিতীয়বার হারছে। দুবার। আর দুবার যদি কেউ হারে, একটা ক্লাসে যদি ছাত্র দুবার ফেল করে তাকে ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া হয়। এরপরে কিন্তু ডায়মন্ড হারবারে আর থাকতে পারবেন না, পারুলিয়ার লোক তাড়িয়ে দেবে। আমি দীপক হালদারকে প্রশ্ন করতে চাই, যদি উনি আমাকে দেখাতে পারেন 5 বছর গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ, বাড়ির টাকায় নরেন্দ্র মোদী সরকার 5 পয়সা 5 বছরে দেয়নি, একটা চিঠি বিজেপির নেতাকে দিয়েছে, আমি তৃণমূলের হয়ে ডায়মন্ড হারবারে কোনোদিন ভোট চাইতে আসবো না, আমার চ্যালেঞ্জ। বিজেপির হয়ে ভোট চাইতে যাচ্ছেন তো? একটা চিঠি কোন বিজেপি নেতাকে দিয়েছে যে মানুষের টাকা কেন বন্ধ? যদি দেখাতে পারে আমাকে, আমি তৃণমূলের হয়ে ডায়মন্ড হারবারে ভোট চাইতে আসবো না, আমি কথা দিচ্ছি। আমার চ্যালেঞ্জ, ডায়মন্ড হারবারে আমি 14 সালে সাংসদ হয়েছি, 14 থেকে 26 12 বছর, নরেন্দ্র মোদী সরকারও 12 বছর। 12 বছরের আমার রিপোর্ট কার্ড আর 12 বছরের নরেন্দ্র মোদীর রিপোর্ট কার্ড, দীপক হালদার নিয়ে আসো। আমরা কি কাজ করেছি আর মোদী ডায়মন্ড হারবারের জন্য কি করেছে? কিচ্ছু করেনি। 8% কাদের হিসেব, 1%, 2% না, আমরা যা করেছি তার 8% কাজের হিসেব যদি দিতে পারে, যা বলবে আমি মাথা পেতে নেব। আমার চ্যালেঞ্জ, যারা আমাদের পরিবর্তন করতে এসেছিল তারা নিজেরাই পাল্টে গেছে। বলেছিল পাল্টানো দরকার, আজকে দেখুন নিজেরাই পাল্টে গেছে। যারা আমাদের 6 মাস আগে মাছ খাওয়া মাংস খাওয়া নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছিল, হাতে রুই বোয়াল কাতলা ইলিশ নিয়ে প্রচার করতে হচ্ছে। আর আমি কথা দিয়ে যাচ্ছি, এদেরকে মাছের বাজারে বসিয়ে 4 তারিখ পর মাছ বিক্রিও করাবো, মাছ কাটাও করাবো, মাছ কাটিয়ে মাছ বিক্রি করাবো। বাঙালিকে অপমান তো চলবে না, অন্যায় টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী, গড়ায় গন্ডায় মানুষ জবাব দেবে। আমি বিভিন্ন জায়গায় সমাজ মাধ্যমে দেখছি যারা সারা বছর মানুষের পাশে থাকে না। আচ্ছা, তৃণমূল তো নিজের সামর্থ্য অনুযায়ী লকডাউনের সময় 4 লক্ষ পরিবারকে কোভিডের সময় কমিউনিটি কিচেন তৈরি করে টানা 21 দিন খাবার পৌঁছে দিয়েছিল বিস্তীর্ণ এলাকা জুড়ে, কোনো মানুষ যেন অভুক্ত না থাকে। প্রধানমন্ত্রী নিজের লোকসভায় করতে পারেননি। সেবাশ্রয় 2024-এ আমি যখন 7 লক্ষ ভোটে জিতলাম, আমি 3 মাস ঘুমাতে পারিনি এই ঋণ কিভাবে পরিশোধ করব। এই ডায়মন্ড হারবারের মাটি থেকে 2 ডিসেম্বর আমরা সেবাশ্রয় শুরু করেছিলাম, এই ডায়মন্ড হারবার থেকে। আজকে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে বাংলায় যত ব্লক টাউন আছে সব জায়গায় সেবাশ্রয়ের আদলে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা হবে। এই একটা অ্যাম্বুলেন্স আছে, ছেড়ে দাও ভাই, যারা আছে পিছনে অনুরোধ করবো অ্যাম্বুলেন্স থেকে যাওয়ার সুযোগ করে দাও। একটু এগিয়ে এসো এদিকে। যতটুকু আমার সামর্থ্য রয়েছে, আমরা এলাকার শান্তি শৃঙ্খলা সম্প্রীতি, এমপি কাপ হোক বা যে কোনো সামাজিক অনুষ্ঠান হোক, আমরা মেনটেন ডক্টর অন হুইলস করে 2 দিনে কোভিডের 12% পজিটিভিটি রেট আমরা 2% এনেছি। ভারতবর্ষের কোথাও নজির নেই। 6200 কোটি টাকার কাজ গত 2 বছরে ডায়মন্ড হারবার লোকসভায় হয়েছে। আমি মনে করি প্রধানমন্ত্রীর বারাণসীতেও 6200 কোটি কাজ দেশের প্রধানমন্ত্রী তার লোকসভা কেন্দ্রে করতে পারেন। আমরা প্রতি বছর নিঃশব্দ বিপ্লব পুস্তিকা প্রকাশ করে পুঙ্খানুপুঙ্খ হিসেব মানুষের কাছে তুলে দিয়েছি। আমরা কাজ করে দেখিয়েছি, আগামী দিন এই কাজের গতি বাড়বে, কমবে না। আমি আপনাদের খালি অনুরোধ করব, যারা আমাদের অপমানিত করেছে, বাংলাদেশি রোহিঙ্গা বলে আমাদের দাগিয়ে দিয়ে বাংলায় কথা বলেছি বলে বিজেপি শাসিত রাজ্যে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। কেন? অপরাধ কি? আমরা বাংলায় কথা বলেছি। আজকে যাদেরকে লাইনে দাঁড় করিয়ে ভোটাধিকার প্রয়োগ না করতে দেওয়ার চক্রান্তের কারণে, ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়ার চক্রান্ত, ভোটাধিকার না প্রয়োগ করতে দেওয়ার চক্রান্তে